আজকের এই মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আসন গ্রহণ করবেন এবং বয়ান রাখবেন বশিরপুরের কৃতি সন্তান, বশিরপুরের গর্ব, আমাদের স্নেহের মোহাম্মদ ইউনুস মিয়া। আমি জনাব মাওলানা ইউনুস মিয়াকে কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जैसे शख्स ने कुरान को सीने में बसाया
जैसे शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जैसे शख्स का औलाद हुए हाफिज कुरान, जैसे शख्स का औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज रोशन, महशर में मिलेगा उसे एक ताज रोशन। 10 अहल जहन्नम की सुपारिश करेगा, 10 अहल जहन्नम की सुपारिश करेगा, फिरदौस मिलेकर वही साथ चलेगा। अल्हम्दुलिल्लाह, बशिकपुर केंद्रीय जामी मस्जिद कमप्लेक्स हाफिजिया ও ফুরকানি মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, আমার সামনে উপস্থিত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, দিন দরদি ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসি অক্লান্ত পরিশ্রম করি আমাদেরকে যিনি এক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য সকলেই কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সরকারে কায়নাত খবরে মওজুদাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ভূমিকা না দিয়ে একটি হাদিস এবং 4টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই হাদিস এবং আয়াতের উপর কিছু আলোচনা করা এবং শুনে এবং আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমায় আমাদেরকে আল্লাহ তাআলা কিছু দিক নির্দেশন দিয়েছেন। সেই দিক নির্দেশনগুলা যদি প্রতিটা মানুষ জানে তাহলে কোনো মানুষ আল্লাহকে ভুলতে পারে না, কোনো মানুষ আল্লাহর রাস্তা থেকে অন্য রাস্তায় যেতে পারে না, কোনো মানুষ অসৎ পথে যেতে পারে না। যেই হাদিস তেলাওয়াত করেছি এই হাদিসের উপরে যদি আমরা একটু দৃষ্টিগোচর করি, একটু চিন্তা ফিকির করি, তাহলে আমাদের মাঝে সর্বোত্তম মানুষগুলা আমাদের চোখের সামনে ভেসে উঠবে। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আর রহমান, আল্লাহ নিজেই বললেন আর রহমান। রহমান কে? তা আল্লাহ তাআলা আবার জবাব দিয়ে দিলেন আল্লামাল কোরআন, কোরআন শিখেছে যে। আর রহমান, আল্লাহ বলেন রহমান কে? আল্লামাল কোরআন। আবার আল্লাহ জবাব দিচ্ছেন কোরআন শিখাইছেন যে। খালাকাল ইনসান, আল্লাহ বলেন মানুষ বানাইছেন যে। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার বাক শক্তি দান করেছেন যে, তিনি হলেন রহমান। এখানে কয়েকটি কথা আমাদের বোঝা দরকার। এক নাম্বার হচ্ছেন, এখানে আল্লাহ তাআলা মানুষের পরিচয় তুলে ধরেছেন। মানুষের পরিচয় হওয়ার আগে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে আল্লামাল কোরআন, কোরআন শিখবা, খালাকাল ইনসান, তো মানুষ হইল।
আর যখন মানুষ হইবা আল্লামাহুল বায়ান, তখন তোমার যে বাক শক্তি, কথা বলার শক্তি, এই শক্তির ভিতরে আল্লাহ তাআলা সত্য কথা বলার মতো শক্তি দান করেন। এক নম্বরে কোরআন শিক্ষা ছাড়া কখনো প্রকৃতপক্ষে মানুষ হওয়া যায় না। যার ভিতরে কোরআনের জ্ঞান আছে ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে মানুষ হয়। আর যাদের ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান নাই তারা প্রকৃতপক্ষে মানুষ হইতে পারে না। আর তারা দুনিয়ার জমিনেও কখনো সত্য কথা বলতে পারে না। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সরকার আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের মধ্যে তোমরা শত শত মানুষ দেখবা, তোমরা দুনিয়ার জমিনে অনেক বেশি মানুষ দেখবা, কিন্তু এই মানুষগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি তোমরা খুঁজতে চাও, তোমরা যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে দেখতে চাও, আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। যে ব্যক্তি কোরআন শিখে ওয়া আল্লামাহু এবং শিক্ষা দেয়, তারাই হলো আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। নবীজি বলেছেন, তোমরা দুনিয়ার জমিনে মানুষ সবাই বলবে, আব্দুর রহমান বলবে মানুষ, আব্দুর রহিম বলবে মানুষ, আব্দুল করিম বলবে মানুষ, কিন্তু তাদের মধ্যে মানুষত্ব থাকবে না। যদি তাদের মধ্যে মানুষত্ব থাকতো তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে মারতে পারে না, একজন মানুষ আরেকজন মানুষের উপর আক্রমণ করতে পারে না, একজনের জায়গা আরেকজন দখল করতে পারে না, একজন আরেকজনের উপরে হিংসাত্মক মনোভাব রাখতে পারে না। কারণ প্রকৃত মানুষ তারাই, ভালো মানুষ যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় যারা, কোরআন শিখে এবং শিক্ষা দেয় যারা, তারাই হলো আল্লাহর নবী বলেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো মানুষ। আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার এলাকার ভিতরে সবচেয়ে ভালো মানুষকে, ওই মানুষটা বলবে আমাদের মসজিদে ইমাম সাহেবের চাইতে সত্যবাদী মানুষ আর কেউ নাই। ঠিক না ঠিক? জোরে বলেন। যদি কোনো মানুষ একটা ইমাম সাহেবের মিথ্যা কথা পায়, তাকে এর পরের দিন মসজিদের মধ্যে আর খেদমত নাই। সত্য কথা যদি একটা মিথ্যা কথা পায়, ইমাম সাহেব ভালো না। যার কারণে বোঝা গেল ইমাম সাহেব ইমামতি ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ সে সত্য পথে চলে। তাহলে বোঝা গেল ইমাম সাহেব ভালো মানুষ। আর ইমাম সাহেব ভালো মানুষ কেন? বলে কোরআন শিখেছে, হাদিস শিখেছে। তাই আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে, আল্লাহ তাআলা আসমানকে বললেন, আসমান তুমি এই কোরআন গ্রহণ করো, আসমান বলে না। জমিনকে বললেন, জমিন তুমি কোরআন গ্রহণ করবা, জমিন বলে না। পাহাড়কে বললেন তুমি গ্রহণ করবা, বলে না। শুধু বলি আদম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, ও মুহাম্মদ তুমি গ্রহণ করবা, এই ছোট্ট মানুষ আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে গ্রহণ করে ফেলেছেন। আর এটাকে আল্লাহ তাআলা প্রতিটা মানুষের সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। আমার ভাইরা, এই কোরআনুল কারীম শিখলে লাভ কি? কখনো লাভের মধ্যে 10টি লাভ আছে। এই 10টি লাভ কথা বলার সময় মতো নাই। এক নম্বরে আল্লাহ তাআলা কেউ যদি কোরআনুল কারীম শিখে, এক নম্বরে আল্লাহর নবীর ঘোষণা হলো সে দুনিয়াও পাবে, আখিরাতও পেয়ে যাবে। এক নাম্বার কি? দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
যে কোরআন শিখে সে বলে আল্লাহ তুমি আমাকে উত্তম দুনিয়া দাও, ভালো দুনিয়া দাও, আখিরাতে আমাকে ভালো দাও। অর্থাৎ সে কোরআন শিখার কারণে আল্লাহ তাকে দুনিয়াও দিয়া দিবেন, আখিরাতও দিয়া দিবেন। দুই নম্বরে আল্লাহর নবী বলেন মান কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু মিন আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের হাফেজ হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনে হাফেজ হবার পরে সব অনুযায়ী আমল করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআনের উপরে আমল করার কারণে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআহাল্লা হালালাহু, কোরআন জ্ঞান অর্জন করবে, অর্জনের সাথে সাথে কোরআনে হালাল বর্ণিত যে কথাগুলি আছে ওই কথাগুলির উপরে আমল করবে, যেই কথাগুলিকে হারামাহু, যেই কথাগুলিকে হারাম বলা হয়েছে হারামকে হারাম ভাবে জানবে। আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে জান্নাত দান করে দিবেন। দুই নম্বরে জান্নাত, কোরআন শিখলে দুই নম্বরে ফজিলত কি? জোরে বলেন জান্নাত, জোরে বলেন কি? জান্নাত। এখন মুরব্বীরা বলতে পারেন হুজুর আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না, তাহলে কি আমরা জান্নাত থেকে বঞ্চিত? কি বলেন? প্রশ্ন আসে কি আসে না? আমরা তো কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারি না। আল্লাহর নবী আরো সহজ করে দিয়ে বললেন কেউ যদি মান ক্বারাআল কুরআন কুল হুয়াল্লাহু আহাদ, যেই ব্যক্তি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পারে না এমন কোন মানুষ আসেনি? সবাই পারি কি পারি না? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর নবী বলেন এই সূরাটা কেউ যদি একবার পড়ে কোরআন শরীফের 10 পারা তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব, 2 বার পড়লে 20 পারা পরিমাণ সওয়াব, 3 বার পড়বে আল্লাহর নবী বলেন গোটা কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দান করে দিবেন। কয়বার পড়লে? 3 বার। জোরে বলেন কয়বার? 3 বার পড়লে এক কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাগুলো আমরা পড়তে পারবো কি পারবো না? যারা পারি না কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে, আমরা দৈনিক কমপক্ষে 3 বার পড়বো আর এক কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যদি 10 বার পড়ে 10 মারওয়াতিল মুনিয়া লাহু কাসরুন ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন কেউ যদি সূরাতুল ইখলাস 10 বার দৈনিক পড়ে কয়বার? 10 বার। আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানিয়ে দেওয়া হবে। 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়লে কয়টা বাড়ির মালিক হব? যদি 20 বার পড়ি দৈনিক 2টা বাড়ির মালিক, যদি দৈনিক 30 বার পড়ি তাহলে 3টা বাড়ির মালিক আল্লাহ তাআলা জান্নাতে বানাইয়া দিবেন। আর বাড়ির মালিক কি পরিমাণ হবে? মালা আইনুর রাআত, বলে তোমার সব জীবনে যা দেখে নাই তার চাইতে সুন্দর একটা বাড়ি আল্লাহ তাআলা বানায় দিবেন। যা পৃথিবীতে কোনো মানুষ কোনো প্রেসিডেন্ট আজ পর্যন্ত যেই বাড়ি বানাইতে পারে না, আল্লাহর নবী বলেন তাকে তার চাইতে আর সুন্দর বাড়ির মালিক বানায় দিবেন। আমার ভাইয়েরা 2 নম্বরে কোরআন তেলাওয়াত করলে 2 নম্বরে ফজিলত হলো আল্লাহর নবীর জান্নাত, আল্লাহ তাআলার তৈরি জান্নাত। আল্লাহর নবী বলেন 3 নম্বরে ওয়াশাফাআহু, আল্লাহর নবী বলেন একজন কোরআনে হাফেজ, আল্লাহর নবী বলেন একজন কোরআনে হাফেজ 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কয়জন ব্যক্তিকে জান্নাতে নিবে? একজন কোরআনে হাফেজ কমপক্ষে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন কেমন জান্নাত? কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যেই সমস্ত মানুষগুলা 10 জন ব্যক্তি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ওই কোরআনে হাফেজের বদৌলতে 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতি বানায়া দেবেন।
নম্বরে দাদা দাদি, 3 নম্বরে নানা নানি, 4 নম্বরে 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা, 3 নম্বরে দাদা, 4 নম্বরে দাদি, 5 নম্বরে নানা, 6 নম্বরে নানি, 7 নম্বরে শ্বশুর, 8 নম্বরে শাশুড়ি, 9 নম্বরে এই হাফিজে কোরআনকে যে খাওয়াইছে, 10 নম্বরে এই হাফিজি মাদ্রাসা যারা নির্মাণ করেছে। আল্লাহ নবী বলেন এই হাফিজে কোরআনকে হাসরের ময়দানে জান্নাতের ঘোষণা করে দেওয়া হবে। হাফিজে কোরআন বলবে, রব্বে কারীম আজকে আমাকে জান্নাত তুমি দিয়ে দিয়েছো, কিন্তু আমার বাবা কই? যেই বাবার অক্লান্ত পরিশ্রমের কারণে আমি কোরআনে হাফেজ হলাম, ওই বাবাকে না পাওয়া পর্যন্ত আমি তোমার তৈরি জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা আমার এই হাফেজে কোরআনের বাবা কোথায় আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ বলবেন, আমার এই বান্দা কোরআনে হাফেজ হয়েছে, আজকে তাকে জাহান্নামে দেওয়া সম্ভব নয়, এই বান্দা জান্নাতে যাবে। আর এই বান্দা বলছে জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত না তার বাবাকে এনে দেওয়া হবে। তাড়াতাড়ি তার বাবাকে জাহান্নাম থেকে বের করে দাও। জাহান্নাম থেকে যখন বের করে দিবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি সুপারিশ করবে, তার বাবার জন্য সুপারিশ মঞ্জুর হবে। বলবে, আল্লাহ আমার মা কোথায়? বলবে, তার মাকে দিয়ে দাও। তার মাকে জাহান্নাম থেকে বের করা হবে। বলবে, আল্লাহ আমার দাদার হাত ধরে ধরে আমি মাদ্রাসায় গিয়েছিলাম, আমার দাদি দাদা আমি মাদ্রাসায় গিয়েছিলাম, আমার ওই দাদা এবং দাদি কোথায়? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা এই হাফেজে কোরআনের দাদা দাদিকে বের করে আনো। বলবে, আল্লাহ আমার নানাই আমার নানি আমাকে আদর করে করে মাদ্রাসায় পাঠাইছে, বাড়িতে আসলে আমার নানা নানি আদর করে করে বলতো মাদ্রাসায় যাওয়ার জন্য, ওই নানা নানি কোথায়? আল্লাহ বলবে, যাও তোমার নানা নানিকেও জাহান্নাম থেকে বের করে দেওয়া হলো। বলবে, আল্লাহ ও মালিক, আমি যেই বাড়িতে বিবাহ করেছিলাম আমার শ্বশুরের একটা আশা ছিল, আমার মেয়েটাকে কোনো ডাক্তারের কাছে দেই নাই, আমার মেয়েটাকে কোনো ইঞ্জিনিয়ারের কাছে দেই নাই, কোনো বাংলা শিক্ষকের কাছে দেই নাই, কারণ একজন হাফেজে কারণ কোরআনের কাছে দিয়েছিলাম। একটা নিয়তে দিয়েছিল যাতে ওই হাফেজে কোরআন কাল হাসরের ময়দানে যদি শ্বশুর শাশুড়ি ধরা পড়ে যায় তাদেরকে জাহান্নাম থেকে সুপারিশ করবে। তখন বলবে, আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি কোথায়? আল্লাহ বলবেন, তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দাও। 8 জন বের করার পরে এবার বলবে, যাও তুমি জান্নাতে চলে যাও, 8 জনকে নিয়ে জান্নাতে চলে যাও। ওই হাফেজে কোরআন বলবে, না না না, আমি যে বসে হাফিজিয়া পড়তাম, মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসায় পড়াকালীন আমাকে একটা মানুষ খুব বেশি খাবার খাওয়াইতো, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম আমাদেরকে খাবার খাওয়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করতো। টাকা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া আমাদেরকে 3 দিন এইভাবে ভালো মন্দ খাওয়াইয়া আমাদেরকে হাফেজে কোরআন বানাইছে। ও মালিক, আজকে যদি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সাহেবকে দেখি না, আজকে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সাহেবের সাথেও যারা সহযোগিতা করেছিল, আমাদের খাবারের ব্যবস্থা করেছিল, আল্লাহ তুমি তাদেরকেও আমার কাছে দাও। তাদেরকে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সাহেবকে যতক্ষণ পর্যন্ত না দিবা তোমার তৈরি জান্নাতে যাব না। তাকে যখন দেওয়া হবে আল্লাহ বলবে, এবার জান্নাতে চলে যাও। এবার হাফেজ কোরআন বলবে, না, ওই মাদ্রাসায় পড়াকালীন মাদ্রাসার জন্য অনেক মানুষ টাকা দিয়েছিল, ওই মাদ্রাসায় পড়াকালীন অনেকে টাকার ব্যবস্থা করে দিয়েছিল। আজকে কোথায়? যে আমার পড়াকালীন সময় এই বাবা আমার দেখাশোনা করতো, ওই লোকটাকে আমি চাই, যাকে আমি বন্ধু বানাইছিলাম, যেই গুরু লোকটা আমাকে আদর করতো, মসজিদে গেলে একজন মুসল্লি আমাকে খুব মহাব্বত করতো, ভালোবাসতো, হাফেজে কোরআন হব বলে। আজকে সেই লোকটাকে ওই লোকটাকে না দেওয়া পর্যন্ত আল্লাহ তোমার তৈরি জান্নাতে আমি যাব না। আল্লাহ বলবেন, যা, যাকে তুই চাইছো আজকে তোর সুপারিশ মঞ্জুর, আজকে তোকে তাকে নিয়ে এই 10 জন ব্যক্তিকে নিয়ে সোজা জান্নাতে চলে যা। আমার ভাইরা, তাহলে বোঝা গেল একজন হাফেজে কোরআন অন্তত পক্ষে কমপক্ষে হলো 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, একজন হাফেজ শুধু 10 জন নয়, বরং হাফেজ হয়ে যখন আলেম হবে, ওই আলেমের মঞ্জুর কমপক্ষে 70,000 মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।
একজন আলেম বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে পাঠাইতেছো, আমি যে বশিরপুরের ইমাম সাহেব ছিলাম, আমি যে অমুক জায়গায় ছিলাম, একটা মুসল্লি আমার দুঃখ সুখ সব সময় আমার সুখে দুঃখে থাকতো, আমি কোনো বিপদে পড়লে আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করত। অথবা বলবে, আল্লাহ একদিন আমি মসজিদে যাচ্ছিলাম, হঠাৎ করে ইমাম সাহেব বলবে, মসজিদের পাশে একটা দোকান ছিল, বৃষ্টিতে ভিজে গেছি, আল্লাহ আব্দুর রহিম দোকানে ছিল, আব্দুর রহিম তখন দোকান থেকে একটা গামছা বের করে আমার মাথার পানিতে পোষার জন্য দিয়েছিল। কেন দিয়েছিল? যাতে ইমাম সাহেবকে পানির ঠান্ডায় তাকে আক্রান্ত না করতে পারে, অসুস্থ করতে না পারে। আল্লাহ ওই দিন আমি অসুস্থ হই নাই, ঠান্ডা লাগে নাই, মাথার পানি পরিষ্কার করে বেরিয়েছিলাম তার গামছার উসিলায়। সেই দিন যদি ওই ব্যক্তিটা আমাকে একটা গামছা দিয়ে মাথা পরিষ্কার করার জন্য না দিত, হয়তো আমি ঠান্ডা লেগে যেত, জ্বর আসতো, আমি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাইত, অসুস্থতার কারণে আমি হয়তো জামাতে নামাজটা পড়াইতে পারতাম না। কিন্তু সেই ব্যক্তিটা ওই দিন আমাকে এইভাবে মহাব্বত করছিল, ওই আব্দুর রহিম দোকানদার কোথায়? তখন আল্লাহ বলবে, যা তোর সুপারিশ মঞ্জুর, আজকে তোর এই সুপারিশের কারণে তাকেও জান্নাতে নিয়ে চলে যাবে। আমার ভাইরা, শুধু তাই নয়, 4 নম্বর লাভ হলো আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করবে, ওয়া আমিলা বিমা ফীহি, তো অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাতান তাজাল ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন কোরআন শরীফ শিখছে, তদনুযায়ী আমল করেছে, আর আল্লাহ তাআলা এর বিনিময়ে তার পিতামাতাকে হাসরের ময়দানে একটা নূরের টুপির মুকুট পরাইয়া দিবেন। আমাদের যখন এই হাদিসটা পড়ায়, তখন আমাদের উস্তাদ একটা কথা বলেছিলেন, তখন বলছিলেন কত ইঞ্জিনিয়ার দৌড়ে এসে বলবে, আল্লাহ আমি তো ইঞ্জিনিয়ারের বাবা। আল্লাহ বলবেন আজকে পাত্তা নাই, যা, কারণ ইঞ্জিনিয়ারের কথা বলা হয় নাই। কুরআন যারা তেলাওয়াত করেছে, তুই ইঞ্জিনিয়ার হয়েছ, কিন্তু মানুষ আল্লাহ কোরআন খলাকাল ইনসান, তুই কোরআন শিখো নাই এবং মানুষও হস নাই, আজকে তোর জন্য কোনো সুপারিশ নেই। ডাক্তারের বাবা এসে বলবে, আল্লাহ হাফেজে কোরআনের মাথার মা বাবার মাথার মধ্যে নুরের মুকুট দিয়ে দিছ, আমি একজন ডাক্তারের বাবা। আল্লাহ বলবেন আজকে তোর পাত্তা নাই, যা, কারণ কোরআন শিখোস নাই, মানুষও হস নাই, আমল করস নাই, আজকে দূর হয়ে যা। যেই ব্যক্তিটা তার সন্তানকে কোরআন শরীফ শেখানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু ওই ব্যক্তিটা জানে, প্রত্যেকটা পিতা মাতা জানে, কোরআন শরীফ আমার সন্তানকে শিখাইলে কোনোদিন সরকারি কোনো চাকরি পাবে। কি বলেন? এরকম নিয়মে কেউ করায় যে হাফেজ হইলে সরকারি কোনো চাকরি পাবে? কোন এরকম চিন্তা থাকে না। সরকার তাকে 50,000 টাকা বেতন দিবে, বরং সারা বিশ্বের ভিতরে বাংলাদেশ প্রতিটা বছর কোরআনের প্রতিযোগিতায় 1 নাম্বার হয়, কিন্তু একটা ক্রিকেট খেলার মধ্যে কোটি কোটি টাকা ব্যয় করা হয়। একটা ছক্কা মারলে 50,000 টাকা দেওয়া হয়, একটা ছক্কা মারলে 1 লক্ষ টাকা দেওয়া হয়, কিন্তু তারা 2 থেকে 3টা রাষ্ট্র খেলার পরে ফেল হয়ে যায়। কিন্তু আমার দেশের এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, কোরআনুল কারীমের 12 বছরের বাচ্চাটা, একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, এরকম 203টা 4টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা দিয়া কোরআনুল কারীমের সাথে বাংলাদেশের বাংলাদেশের পতাকা 200 রাষ্ট্রের উপরে উড়াইয়া বাংলার জমিনে আসে, মানুষ তাকে সম্মান করতে জানে না। অথচ একটা সত্য বললে 50,000 1 লাখ টাকা হয়, আর হাফেজে কোরআন 200 টাকা করে করে আল্লাহর কোরআনের কবিতা এবং এই হাফেজে কোরআন বাংলাদেশের পতাকা 200 রাষ্ট্রের মধ্যে উড়াইল, কিন্তু বাংলাদেশ সরকার তাকে 10 লাখ টাকা দিতেও রাজি না। কিন্তু ওই যে হাফেজে কোরআনের বাবা এই নিয়তে পড়াই নাই লক্ষ লক্ষ টাকা পাবে, হাফেজের বাবা চিন্তা করেছে শুধু আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াবে, কাল হাসরের ময়দানে যদি কোনো কারণে
জাহান্নামী হয়ে যায়, আমার সন্তান আমার নামে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। ওই ছাত্র আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যেই মাদ্রাসায় পড়েছিলাম ওই মাদ্রাসা বোর্ডিং চালাইতে একজন লোক, সময় নেই একটা ঘটনা মনে পড়ে গেছে। পাকিস্তানের একটা মাদ্রাসার ভিতরে এক লোক হেফজ বিভাগে প্রতিদিন খাবার দিতেন। 2টার বাজে খানা আসে না, 2:30-3টা বেজে গেছে, খাবার আসে না। একদিন বোর্ডিং ম্যানেজার এবং যিনি চালায় ওই শিল্পপতি লোকটা এসেছে। আসার পরে শিল্পপতি দেখতেছে ছাত্ররা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, ছাত্ররা খাবারের জন্য হাহাকার করতেছে। দূর থেকে ছাত্ররা বলতেছে, যিনি খাবার আয়োজন করেছে ওই শিল্পপতিকে লক্ষ্য করে বলতেছে, দেখো 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 আমাদের বাবুর্চি এত করে খাবার নিয়ে আসছে। শিল্পপতি রাগ করে ফেলেছে, আমি তাদেরকে খাবারের বন্ধ ব্যবস্থা করি আর তারা আমাকে বাবুর্চি বানায় ফেললো, তাদেরকে আর কোনোদিন আমি খাবার দেব না, এই বোর্ডিং আমি চালাবো না। রাতের বেলা সেই নিয়োগ করে ঘুমাইয়া গেছে। ওই ঘুমের ঘরের মধ্যে পাকিস্তানের তকি ওসমানী দেখেন তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়, লোকটা ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান বিচার শুরু হয়ে গেছে। বিচার যখন শুরু হয়ে গেছে ওই মুহূর্তের মধ্যে ওই হাফেজে কোরআনের ছাত্ররা চিৎকার করে বলতেছে, আল্লাহ যে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের লিল্লাহ বোর্ডিংটা চালাইছে, আমাদের মাদ্রাসার খাবারের ইন্তজাম করেছিল, ওই লোকটা কই? ওই লোকটা ছাড়া তোমার জান্নাতে আমরা যাব না। লোকটার এই কথাটা বলার সাথে সাথে ওই শিল্পপতির ঘুম ভেঙে যায়। ফজরের পরে দৌড়াইয়া মাদ্রাসার হুজুরের কাছে এসে পায়ে পড়ে যায়। শিল্পপতি ডাকতে বলে, হুজুর গতকাল কি খাবার দেই না, আমি তো বিরাট বড় পাপ করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, হুজুর আপনি মাফ করে দেন। হুজুর আশ্চর্য হয়ে যায়, ব্যাপার কি? আপনি মাদ্রাসা চালান, কোটি কোটি টাকা ব্যয় করেন, আজকে আপনি আমার কাছে মাফ চাচ্ছেন, খবর কি, কারণ কি? ওই শিল্পপতি ডাক দিয়া বলে, হুজুর গতকালকে ছাত্ররা আমাকে বাবুর্চি বলার কারণে আমি রাগ করে আর খাবার দেব না বলে নিয়োগ করেছি, আজকে থেকে তাদেরকে খাবার দিতাম না। এমন নিয়োগ করে যখন আমি ঘুমাইয়া গেলাম, দেখলাম হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আমাকে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। ওই মুহূর্তে আমি দেখলাম আমার ওই সমস্ত মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর কাছে আরজু করতেছে, আল্লাহ গো যেই লোকটা দুনিয়ার জমিনে আমাদের খাবার দাবারের ইন্তজাম করেছিল, পরিবেশন করেছিল, ওই লোকটাকে ছাড়া তোমার তৈরি জান্নাতে যাব না। হুজুর আমার জন্য তারা এত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহর কাছে আরজু পেশ করেছে, ও আল্লাহ আল্লাহ ওই আল্লাহর কাছে আরজু পেশ করেছে, হুজুর আমি বুঝতে পারি নাই, আপনার কাছে ক্ষমা চাই। শুধু আমি নই, আমার বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য যত কিছু আছে সবগুলো আপনার এই মাদ্রাসার জন্য অর্থ করে দিলাম। এই মাদ্রাসা চালাইলে হাফেজ কোরআনদেরকে মহাব্বত করলে দুনিয়ায় আর বুঝবেন না, এটা আমরা বুঝি না। আরে হাজার হাজার প্রমাণ আছে, শুধু মাদ্রাসার ছাত্রের মাথায় হাত তুলাইছে, আল্লাহ তাআলা তার কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে। শুধু কোরআনের বদৌলতে, শুধু কোরআনের বদৌলতে আজকে আমরা এই কোরআনকে সম্মান দিতে পারি না। আজকে এই কোরআনের মাহফিল, অথচ মানুষ নাই। আজকে যদি ম্যাম মমতা লাভার এই যদি গানের পঞ্চায়েত হতো, আমার গ্রামের যারা বড় বড় নেতা আছে তারাই একটা করে থাকতো, ঠিক না? দেখে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে কোরআনের মাহফিল, এই মাহফিলটা প্রতি বছর একবার হয়। যারা আয়োজন করেন তারা বোঝে যে কি পরিমাণ এই মাহফিলটা করতে মানুষকে হেদায়েতের পথে পৌঁছাইয়া দিতে। আর মাদ্রাসার ছাত্ররা যে অক্লান্ত পরিশ্রম করে তারা কোরআনে হাফেজ হয়েছে, তাদের মাথায় পাগড়ি পরানো হবে। আল্লাহ বলে তারা তো দুনিয়ায় সম্মান পাইয়া গেল, একটা পাগড়ি পাইছে, কিন্তু তাদের বাবা মা যে আছে তারা তো পায় নাই। আল্লাহ বলেন আমি তাদেরকে দুনিয়ায় মরবো, হাসরের ময়দানে উঠবে, তখন একজনের রসুলপুরের গুঞ্জনের সামনে নয়, কোটি কোটি মানুষের সামনে তাদের মা বাবার মাথার ভিতরে নূরের টুপি পরাইয়া দেবে। ওই নূরের টুপি কেমন হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন আজকে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে থাকিয়া যে আলো দেয়, গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, একটা সুই পড়লে সেটা পাওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে একটা নূরের টুপির আলোতে সূর্যের আলো বন্ধ হয়ে যায়। কি
পরিমাণ আলো থাকবে, নূরের আলো, সেই আলোতে কোনো গরম লাগবে না। আজকে সূর্য 9 ইসলাম থেকে সূর্যের তাপে আমরা সহ্য করতে পারি না, কিন্তু হাসরের ময়দানে এত নূরের আলো থাকবে, কিন্তু সেখানে এয়ার কন্ডিশনের আলো থাকবে না, গরম না ঠান্ডা। এটা শুধু কোরআনের বদৌলতে। আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছে, এই মাদ্রাসা যারা চালাচ্ছে, তাদের খুব সৌভাগ্য। আরে আমার তো মনে হয় ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সাহেব আমাদের এলাকার জন্য একদম গৌরব। এরকম কয়েক কোটি কোটি টাকার সম্পদ আছে, একটা মাদ্রাসা চালাইতে বলে কথা, একটা 10,000 টাকার ইমাম সাহেব চালাইতে পারে, আছে না? না, আজকে বিশাল মাদ্রাসা, একটা মাদ্রাসা, হাফিজ মাদ্রাসা 40-50 জনের খাবারের ইন্তজাম করতেছেন। এটা তো আমাদের ভাগ্য। আর তাকে আল্লাহ তাআলা রহমত দিয়েছেন, তাকে দ্বীনের জ্ঞান থাকার কারণে সবচাইতে বড় কাজ হচ্ছে তার ভিতরে দ্বীনের জ্ঞান আছে বিধায় তিনি দ্বীনের চিন্তা করছেন। যাদের টাকা আছে কিন্তু দ্বীনের জ্ঞান নাই, তারা দ্বীনের কোনো কাজ করতে পারে, তাদের পারে না, তাদের সেই তৌফিক আল্লাহ দেয় না। আমার উস্তাদ বলতেন যে মাদ্রাসায় পড়ানোর শাবাশ লাগে, বাপের শাবাশ লাগে। যারা মাদ্রাসায় পড়ায় তাদের বাবার বুকে শাবাশ আসেছি, শক্তি আসেছি, তাদের মায়ের বুকে সাহস পেয়েছি। বলে কেন? বলে যারা পড়ায় মাদ্রাসার ভিতরে তাদের সন্তানকে শাবাশ, এই জন্য তার বাবা মা জানে এই মাদ্রাসায় পড়ে আমার প্রতি কোটিপতি হতে পারবে না, আমার প্রতি কোটিপতি হতে পারবে না, কিন্তু আমার ছেলের পিছনে কোটিপতিরা নামাজ পড়ে। আল্লাহ দেখছেন কোন দিক দিয়ে লাগাইছে। তারা কোটিপতি নাও হতে পারে, কিন্তু তাদের পেছনে কোটিপতিরা নামাজ পড়ে। হাদিস তাকবীর, তার বাবার ভিডিও চিত্র রেখেছি, ভাঙা ঘর। আল্লাহ তাকে সারা বিশ্ব ঘুরিয়ে এনেছে, মাত্র 12-11-10 বছরের বাচ্চা। শুধু কোরআনের বদৌলতে কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। কোরআন যত তেলাওয়াত করবেন আল্লাহ তত বেশি মর্যাদা বাড়াইয়া দিবেন। মুরব্বীরা যারা আছেন বেশি বেশি সূরা ফাতিহা থেকে সূরা ফুল পর্যন্ত তেলাওয়াত করবেন, সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবেন, ঘরে বরকত আসবে। সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবেন, শয়তান ঘর থেকে দূর হয়ে যাবে। সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ আপনাকে মহাব্বত করবে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমি একজন অবন্য গুনাহগার বান্দা। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ। আয় আল্লাহ, এই মাহফিলের জন্য যারা ইন্তজাম করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে, নিজের পকেটের টাকাগুলো ব্যয় করেছে, যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছে, মাহবুব তোমার দরবারে ফরিয়াদ। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলা করে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে মাহবুব, আয় আল্লাহ, এই গ্রামের সূচনা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমাদের চিকুর কবরস্থানের মধ্যে শুবে এবং শুয়ে আছে, আল্লাহ খাস করে সবাইকে তুমি আমভাবে মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে আমাদের এই বশিকপুর মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, খাস করে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সাহেবের উপরে খাস রহমত নাযিল করো। আয় আল্লাহ, অনেকে আছে তাদের নাম আমি জানি না, মাগো তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ তুমি তাদের উপরে খাস রহমত নাযিল করে দাও। আয় আল্লাহ, তোমার কাছে দরখাস্ত, আল্লাহ গো তুমি আমাদের গ্রামের সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি, আয় আল্লাহ শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে যেখানে অন্ধকার কবরে শায়িত, আল্লাহ প্রত্যেকটি কবরবাসীর কবর আযাব মাফ করে দাও। হাফিজে কোরআন দারুসালাম তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, এই গ্রামের মধ্যে খাস রহমত নাযিল করো। আয় আল্লাহ, তুমি আমাদের এই গ্রামের উপরে খায়ের বরকত দান করে দাও। আমাদের প্রত্যেকের ফসলগুলোর উপরে খাস রহমত নাযিল করে দাও। যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি করার ফায়দা করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আজকে এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর
করে নাও। এই মাহফিলকে জড়িয়া করে প্রতিটা ঘরে ঘরে হেদায়েতের নূর জ্বালিয়ে দাও। আয় আল্লাহ, বাকি যতগুলো আলেম হকের ওলামায়ে কেরামরা বয়ান করবে, আল্লাহ তুমি আমাদেরকে পরিবেশটাকে অনুকূল করে দাও, বৃষ্টি থেকে হেফাজত করে নাও। আয় আল্লাহ, রহমত দান করে দাও। দূর দূরান্ত থেকে মানুষেরা আসবে, আল্লাহ তাদেরকে আল্লাহ সহি সালামতে আসার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের প্রত্যেককে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করিয়া দাও। আমাদের প্রত্যেককে সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, খাস করে মাবুদ, যারা বাংলাদেশের মধ্যে শাহাদাত বরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করিয়া দাও। আমাদের এই বাংলাদেশটাকে বিভিন্ন রকমের চক্রান্ত থেকে হেফাজত করে নাও। আয় আল্লাহ, আমাদের গ্রামের সকল মুসলমানদেরকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করে দাও। মারামারি, কাটাকাটি, হিংসা, বাণিজ্য থেকে হেফাজত করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব হাফিজ মাওলানা ইউনূস মিয়াকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য। এই পর্যায়ে